আজকে আমরা আমাদের ছোট, ছোট বন্ধুদের জন্যে অর্থাৎ খুব ছোটদের জন্যে বেশ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর আলোচনা করছি এই ভিডিওতে। আমাদের ছোট্ট, ছোট্ট বন্ধুরা তোমরা বইতে সাধারণ জ্ঞান পড়ো, তোমাদের স্কুলের সিলেবাসে সাধারণ জ্ঞান পড়ে থাকো। আমাদের সব বিষয়ে নিজস্ব জ্ঞান বাড়ানোর জন্য অবশ্যই সাধারণ জ্ঞান আমাদের পড়তে হয়। এছাড়াও তোমরা মাঝে মধ্যে বিভিন্ন কুইজে অংশগ্রহণ করে থাকো বা অনেক সময় কুইজ প্রতিযোগিতা হয় অনেক জায়গায়, তোমরা এটা দেখতে পাও। তো সাধারণ জ্ঞান কিন্তু আমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা বিভিন্ন কুইজে আমাদের যে প্রশ্ন ধরা হয় তার উত্তরগুলো আমরা পড়তে পারি এবং অনেক সময় পুরস্কারও পেয়ে থাকি। যাই হোক, ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্যে আজকে এই ভিডিওতে যে সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং সঙ্গে উত্তরগুলো এনে হাজির করেছি তোমরা লক্ষ্য করো। সবার প্রথমে ১ নম্বরে যে প্রশ্নটি রয়েছে, কোন পাখি দিনের আলোয় দেখতে পায় না? সঠিক উত্তর হবে পেঁচা। পেঁচা দিনের আলোয় দেখতে পায় না। ২ নম্বর প্রশ্ন, কোন পাখি উড়তে পারে না? সঠিক উত্তর হলো পেঙ্গুইন। পেঙ্গুইন কিন্তু উড়তে পারে না। ৩ নম্বর প্রশ্ন, কোন পাখি ভালো বাসা তৈরি করতে পারে? সঠিক উত্তর হলো বাবুই পাখি। বাবুই পাখি খুব ভালো বাসা তৈরি করতে পারে। ৪ নম্বর প্রশ্ন, কোন কোন পাখিকে বাড়িতে পোষা হয়? কী হবে উত্তর? কোন কোন পাখিকে বাড়িতে পোষা হয়? তোমরা নিশ্চয়ই দেখেছ। উত্তর হবে টিয়া, পায়রা, হাঁস, মুরগি। এই পাখিগুলোকে বাড়িতে কিন্তু অনেকেই পুষে থাকেন। ৫ নম্বর প্রশ্ন তোমাদের জন্য, দুটি জলচর পাখির নাম কী? দুটি জলচর পাখি অর্থাৎ এই পাখিগুলো জলেই ঘোরাফেরা করে। এরা ডাঙাতেও থাকে কিন্তু এরা জলেও ঘোরাফেরা করতে পারে। দুটি জলচর পাখির নাম হলো হাঁস, পানকৌড়ি। হাঁস, পানকৌড়ি জলচর পাখি। এছাড়াও বলতে পারি বকের কথা। বকও কিন্তু জলে ঘোরাফেরা করে। অবশ্য বক জলের মধ্যে অতটা ঘোরাফেরা করে না, জলের আশেপাশে থাকে, জলাশয়ের আশেপাশে। তো যাই হোক, হাঁস, পানকৌড়ি দুটো তো জলচর পাখি। নাম্বার ৬, রাক্ষুসে মাছ কাকে বলে? সঠিক উত্তর ভেটকি মাছকে। ভেটকি মাছকে রাক্ষুসে মাছ বলে। এই মাছগুলো অর্থাৎ ভেটকি মাছ পুকুরের ছোটোখাটো মাছকে অনেক সময় খেয়ে ফেলে। এর জন্যেই কিন্তু ভেটকি মাছকে রাক্ষুসে মাছ বলা হয়। ৭ নম্বর প্রশ্ন, দুটি সাগরের মাছের নাম কি? উত্তর হলো শঙ্কর, সার্ডিন। শঙ্কর ও সার্ডিন মাছ সাগরে থাকে। প্রশ্ন নাম্বার ৮, দুটি জিওল মাছের নাম কি? সঠিক উত্তর হলো কই, মাগুর। অর্থাৎ কই, মাগুর, শিঙি, শোল এই ধরনের মাছগুলো পুকুরের জল থেকে যদি ডাঙায় আসে বা ডাঙায় তোলা হয় তাহলেও কিন্তু এরা বাতাস থেকে অক্সিজেন নিয়ে, এদের একটি অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, তার সাহায্যে শ্বাস নিয়ে এরা কিন্তু বেঁচে থাকতে পারে। কিন্তু অন্যান্য মাছ, রুই, কাতলা, ইলিশ, এরা কিন্তু ডাঙায় জল ছাড়া এইভাবে অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারে না। কারণ এদের অর্থাৎ ওই ধরনের মাছগুলো অর্থাৎ রুই, কাতলা এই সমস্ত মাছেদের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে না। তাই কই, মাগুর, শিঙি, শোল, ল্যাটা এই ধরনের মাছগুলোর অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকাতেই এরা ডাঙাতেও আমাদের মতন শুকনো জায়গা থেকেও এরা বাতাস থেকে অক্সিজেন নিয়ে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। এই ধরনের মাছগুলোকেই জিওল মাছ বলা হয়। ছোট্ট বন্ধুরা, বুঝতে পেরেছো আশা করি যে দুটো জিওল মাছের নাম তোমরা দেখতেই পাচ্ছ, কই, মাগুর বললেও হবে। পরবর্তী প্রশ্ন, ৯ নম্বর প্রশ্ন, কোন মাছ উঠতে পারে? উড়ুক্কু মাছ। উড়ুক্কু এক ধরনের মাছ, এরা না উঠতে পারে। প্রশ্ন নাম্বার ১০, সূর্যের কয়টি গ্রহ আছে? এটার উত্তর তোমরা জানো, তবু বলছি। সূর্যের ৮টি গ্রহ আছে। ৮টি গ্রহ, পৃথিবী, বুধ, শুক্র সহ মোট ৮টি গ্রহ আছে। আগে প্লুটোকেও ধরা হতো, এখন প্লুটোকে বামন গ্রহ বলা হয়, ছোট গ্রহ। প্লুটোকে ঠিক গ্রহ বলা হয় না। নাম্বার ৯, সবচেয়ে বড় গ্রহের নাম কি? সঠিক উত্তর বৃহস্পতি। বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ। নাম্বার ১২, সবচেয়ে ছোট গ্রহের নাম কি? উত্তর হবে বুধ। বুধ হলো সূর্যের ৮টি গ্রহের মধ্যে সবচেয়ে ছোট গ্রহ। নাম্বার ১৩, কোন গ্রহ সূর্যের সবচেয়ে কাছে আছে? বুধ গ্রহ। বুধ সবচেয়ে ছোট গ্রহ এবং সূর্যের সবচেয়ে কাছে থাকা গ্রহ, অর্থাৎ সূর্যের নিকটবর্তী গ্রহ বুধ এবং সবচেয়ে ছোট গ্রহ বুধ। বুঝতে পারছো আশা করছি। নাম্বার ১৪, কোন গ্রহ সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত? সঠিক উত্তর নেপচুন গ্রহ। নেপচুন গ্রহ সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে। ১৫ নম্বর প্রশ্নটি রয়েছে, গ্রহরা কোথা থেকে আলো পায়? সঠিক উত্তর গ্রহরা সূর্য থেকে আলো পায়। ছোট বন্ধুরা, তোমরা বইতে নিশ্চয়ই পড়েছ, না পড়লেও তোমরা পড়বে এটি ভূগোল বইতে, যে
গ্রহরা কোথা থেকে আলো পায়? গ্রহরা সূর্য থেকে আলো পায়, অর্থাৎ গ্রহরা নক্ষত্র থেকেই আলো পায়। তো আমাদের এই যে গ্রহগুলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এরা কিন্তু সূর্য থেকে আলো পায়। সূর্য আসলে একটি নক্ষত্রই বটে। 16 নম্বর প্রশ্ন, গ্রহরা কার চারদিকে ঘোরে? গ্রহরা সূর্যের চারদিকে ঘোরে। 17 নম্বর প্রশ্নটি তোমাদের জন্যে, কোন গ্রহে সূর্য পশ্চিম দিকে উদিত হয়? অর্থাৎ সূর্য পশ্চিম দিকে ওঠে, পূর্ব দিকে অস্ত যায়। আমাদের পৃথিবীতে যেমন দেখি প্রতিদিন সূর্য পূর্ব দিকে উদিত হয়, সারা আকাশ সারাদিন পরিক্রমণ করে সন্ধ্যার আগে পশ্চিম আকাশে অস্ত যায়। কিন্তু একটি গ্রহ রয়েছে যেখানে সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে সন্ধ্যাবেলা পূর্ব আকাশে অস্ত যায়। সেই গ্রহটি হলো শুক্র গ্রহ। শুক্র গ্রহে সূর্য পশ্চিমে উদিত হয় এবং পূর্ব দিকে অস্ত যায়। 18 নম্বর প্রশ্ন, চাঁদ কোথা থেকে আলো পায়? তোমরা জানো যে চাঁদ সূর্য থেকেই আলো পায়। 19 নম্বর প্রশ্ন, চাঁদ কার চারপাশে ঘোরে? চাঁদ কিন্তু সূর্যের চারপাশে নয়, চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে। পৃথিবীর একটিমাত্র উপগ্রহই হলো চাঁদ। চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে। 20 নম্বর প্রশ্ন, সবচেয়ে ছোট গ্রহের নাম কি? সবচেয়ে ছোট গ্রহের নাম বুধ। সবচেয়ে ছোট গ্রহ হলো বুধ। সবচেয়ে বড় গ্রহের নাম কি? সবচেয়ে বড় গ্রহের নাম বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি হলো সবচেয়ে বড় গ্রহ গ্রহদের মধ্যে। প্রশ্ন নাম্বার 22, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? এটা তোমরা নিশ্চয়ই পড়েছো বন্ধুরা, যে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। সূর্য থেকে আমাদের পৃথিবীতে তার আলো পৌঁছাতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। প্রশ্ন নাম্বার 23, ইংরেজি বছরের প্রথম মাসের নাম কি? তোমরা তো সবাই জানো ইংরেজি বছরের প্রথম মাসের নাম জানুয়ারি হয়, তবু আমি বলে দিলাম ইংরেজি মাসের প্রথম মাসের নাম জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, ইংরেজি বছরের শেষ মাসের নাম কি? ডিসেম্বর মাস। ইংরেজি বছরের শেষ মাস হলো ডিসেম্বর মাস, মনে রাখবে ছোট্ট বন্ধুরা। 25 নাম্বার প্রশ্ন, ইংরেজি বছরের কোন মাসে 28 দিন থাকে? বলো তো দেখি উত্তরটা আমাকে কমেন্ট করে। সঠিক উত্তর হলো ফেব্রুয়ারি মাসে। এটা তো তোমরা জানো, তবু আমি বলে দিলাম যে ইংরেজি বছরের একমাত্র ফেব্রুয়ারি মাসেই 28 দিন থাকে। কিন্তু প্রতি বছর আবার 28 দিন থাকে না, প্রতি 4 বছর অন্তর এর একটি দিন বেড়ে গিয়ে হয় 29 দিন, 29। হ্যাঁ, 4 বছর বাদে কোন মাসের দিন সংখ্যা একদিন বাড়ে? এরও উত্তর হবে ফেব্রুয়ারি মাস। 28 থেকে একদিন বাড়ে 29 হয়। এছাড়া বাদবাকি প্রতি বছর কিন্তু ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 হয়। এখন যদি বলা হয় যে ইংরেজি মাসের কোন মাসটির দিন সংখ্যা 28 থাকে, এটা উত্তর ফেব্রুয়ারি। আর কোনো মাস কিন্তু 28 দিন হয় না। ছোট্ট বন্ধুরা বুঝতে পারলে ঠিকই। তোমাদের জন্য আজকে বেশ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। কেমন লাগলো তোমরা জানাবে। আর এরকম সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তরগুলো তোমরা পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর বেশি বেশি করে সাধারণ জ্ঞান তোমরা পড়ো, তাহলে অনেক কিছু তোমরা জানতে পারবে, হ্যাঁ, বুঝতে পারবে। প্রত্যেকে কিন্তু খুব ভালো থাকো, সুস্থ থাকো আর পড়াশোনা করো। আজকে আসছি।